কেমন আছো বৌদি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। আমাদের বাড়ির পাশে যে খাল গেছে, তাতে যে মাছ পাওয়া যায়, ওতে আমাদের সংসারের খরচ চলে। ভাত কাপড়ের কোনো অভাব নেই। আমাদের বাড়ির পাশে যে খালটা গেছে সেটা কোন দিক দিয়ে কম? যেমন মাছ পাওয়া যায় তেমনি সুস্বাদু, যে একবার খাবে সারা জীবন হাত চাটবে। আমাদের খালের মাছ যেমন রূপে তেমনি স্বাদে, একবার খেলে সব সময় খেতে ইচ্ছে করে। শুনলাম দাদার অসুখ, কেমন করে তোমাদের দিন কাটছে? বছরে তো 2-4টে রোগ লেগেই থাকে। এই জন্য সুস্থ থাকতে ঘরের সব বাজার করে রাখে, টাকা জমিয়ে রাখে, আর আমি আমাদের খালে 2বার জাল ফেলে মাছ ধরি। বাহ, খুব ভালো। বৌদির অনেক গুণ। কিভাবে সব সামলে নিচ্ছ? আমিও মাঝে মাঝে জাল ফেলবো খালে, তারপর তোমাদের নিয়ে পিকনিক করব। আমি আবার আমাদের খালের মাছ ছাড়া খেতেই পারি না। তোমার বাপের বাড়ি তো অন্য গায়ে, তখন তুমি এই খালের মাছ তো পাওনি, তাই বলে কি মাছ খাওনি? আমি জেলের মেয়ে, আমাদের ভাতের অভাব হলেও মাছের অভাব হয় না। আমি তখন নদীর মাছ খেতাম। তাহলে আমাদের খালের মাছ কি দোষ করলো? অত কিছু বুঝি না বাপু, আমাদের খালের মাছ ছাড়া আমি অন্য কোনো খালের মাছ খাবো না। তুমি বরং আমাদের বাড়িতে এসো, তোমাকে আমার নিজের ধরা মাছ রেঁধে খাওয়াবো। দেখবে আমাদের খালের মাছ কেমন মজা। আমাদের বইয়েই গেছে তোমাদের খালের মাছ খাওয়ার। দেখো না আমাদের খালে কত মাছ। তোমাদের খালের চেয়ে আমাদের খালের বেশি মাছ ধরা পড়ে। তা না খেলে না খাও, এবার আমায় যেতে হবে, ঘরের সব কাজ পড়ে আছে। আমারও যেতে হবে। কি গো স্বর্ণা, তোমার মন থাকে কোথায়? হ্যাঁ, তাও আবার থাকবে কোথায় আমাদের তুই প্রতিবেশীর ঝগড়া শুনে? ঝগড়া কি নতুন শুনলে? হ্যাঁ, সে তো প্রতিদিনই শুনি। ওরা মস্ত গাধা। দেখো না কেমন খাল নিয়ে ঝগড়া করে, মনে হয় খাল ওদের বাপ দাদার সম্পত্তি। হ্যাঁ, খালের মাছ তো প্রায় সমান সমান ধরা পড়ে। কে বেশি মাছ পেলো, কে বেশি কাকে মাছ দিবে, এই নিয়েই সারাদিন মাথামাতি। দেখো না দুবাড়ি থেকে কেমন মাছ দিয়ে যায়। আমাদের কিন্তু মাছও ধরতে হয় না। ফ্রি মাছ, কিন্তু ভালো রাখতেও পারো না। দেখো না কেমন নুন লঙ্কা বেশি বেশি। সব দোষ নন্দঘোষ, জানি তো আমার দোষ হবে। তুমি তো প্রতিদিন আমারই দোষ খুঁজে বেড়াও। শুধু ঝগড়া শুনলে কি হবে? তোমার তো প্রথম দিক থেকে দেখছি রান্নাতে কোনো মন নেই। তোমার মার হাতের রান্না তো বেশ ভালো, তোমাকে তো কিছুই শিখায়নি। আমার কি মা খালার মতো বয়স হয়েছে যে আমার রান্না করব? বয়স হয়নি তো কি হয়েছে, চেষ্টা করবে। তোমার তো মাছ ধরতে হয় না, আর আমার তো মাছ কুটে রান্না করতে হয়। বেকুবগুলো ঝগড়া শুনলেই ভালো লাগে, রান্নায় কি আর মন বসে? দেখো, ওরা বেকুব বলেই কিন্তু আমরা ফ্রিতে মাছ খেতে পাচ্ছি। আমিও ক্ষেতের কাজে মন দিতে পারি না, সারাদিন খাল নিয়ে ঝগড়া। হ্যাঁ ঠিক তাই, এজন্যই তো ওদের ঝগড়ায় মন পড়ে থাকে। কিরে আকাশ, তোর শরীরের অবস্থা কেমন? শরীর ঠিকই আছে। আমাদের বাড়ির পাশের যে খাল আছে, ওই খালের মাছ খেয়েই তো সুস্থ হয়ে গেছি। যদি ওই খালের মাছ খেয়েই সুস্থতি হয়ে যাস, তাহলে এত অসুখ হয়ই বা কেন? ওই খাল অপয়া, দেখিস না বছরে তোর 2-3 বার জহরবাত হয়ে যায়। এত বাজে বকিস নে। তোদের খাল অপয়া, আমাদের খালে বেশি মাছ হয়। দেখিস না আমরা কেমন সুখে স্বাচ্ছন্দ্যে আছি। থাক, আর ওই বাজে খালের বড়াই করতে হবে না। অসুস্থ হয়ে পড়ে থাকিস, বৌদি তোকে মাছ ধরে খাওয়ায়। বৌদি মাছ না ধরলে কি জলে ভেসে মাছ বাড়িতে আসবে? তোরা আমাদের বাড়িতে খেতে আসিস। আমার বইয়েই গেছে ওই কালো জলের মাছ খেতে, ওই অপয়া জলের মাছ খেতে। আবর্জনায় ভরে আছে, দেখা যাবে শেষে আমি অসুস্থ হয়ে যাব। থাক না, খা। আমাদের খালের মাছ আমরাই খেতে পারি, তোদের না খেলেও চলবে। আমরা যেমন পেট পুড়ে খাই, তেমনই বিক্রি করে টাকা কামাই। আমাদের খালেই বেশি মাছ পাওয়া যায়, আমাদের কোনো কমতি নেই। তোদের চেয়ে আমাদের অবস্থা বেশি ভালো, আমাদের তেমন অসুখ বিসুখ নেই। তাই বলে কি অমন তেতো স্বাদের মাছ খাবে? ছি ছি ছি, আমি তা পারবো না। একবার খেয়েই দেখ আমাদের খালের মাছ, শুধু খেতে চাইবি। আমাদের খালের মাছ যে একবার খাবে সে সারা জীবন হাত চাটবে। আজ বিকেলে তমাল আকাশ কি ঝগড়াটাই না করলো। তা কি নিয়ে ঝগড়া করলো? কি নিয়ে ঝগড়া করবে? বাড়ির পাশে দিয়ে 2টি খাল গেছে, কার খালে বেশি মাছ হয় এই নিয়ে। খাল তো ওদের না, তাহলে ওদের খাল নিয়ে অত কিসের বড়াই? 2 খালের পানি কিন্তু ঘুরে ফিরে এক হয়।
কিন্তু কে ওদের বোঝাবে? একজনের বাড়ির পাশে খালে কচুরিপানা ভরা, অন্যজনের বাড়ির পাশে খালে শাপলা ফোটে। এক কাজ করলে কেমন হয়, এক খালের পানিতে বেশি করে নুন দিয়ে পানি আবদ্ধ করে রাখবে সব সময়। এতে করে এক খালে লবণাক্ত মাছ হবে আর অন্য খালে মিষ্টি পানির মাছ হবে। তা তুমি বলেছ ঠিক কথা, ওদের ঝগড়া আর ভালো লাগে না। ছেলে দুটোর আগে গলায় গলায় ভাব ছিল, আর এখন খাল নিয়ে প্রায় প্রতিদিনই মারামারি। এই ঝগড়া আর বেশি দিন জিইয়ে রাখতে নেই, শেষে দেখা যাবে বড় অঘটন ঘটবে। বৌদি দুটোও কম না, ওরাও তো দিন দিন ওদের স্বামীদের সাথে ঝগড়া করছে। কালই তোমার কথা মতো আমি এক খালের পানি আটকে দিয়ে বেশি করে নুন দিয়ে দেব, এতে করে ওদের ঝগড়া মিটবে। ঠিকই বলেছ, প্রয়োজনে আমাদের থেকে টাকা দিয়ে এই ব্যবস্থা করব, পরে মাছ খেয়ে টাকা ওরা শোধ করবে। এখন শুয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে। জীবন শেষ, সে সকাল থেকে কাজ করছি, সামান্য পান্তা আর মাছ ভাজা খেয়ে বেরিয়েছি। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তোমাদের ছোটবেলা থেকে গলায় গলায় ভাব দেখেছি, কিন্তু খাল নিয়ে তোমরা যা শুরু করেছো তা কেবল হাস্যকর। তমাল মানতেই চায় না যে আমার খালে বেশি মাছ ধরা পড়ে, কেবল আমার খালের নিন্দা করে। তাই তোমার বাড়ির পাশের খালের ভালো করে দেয়াল তুলে তারপর বেশি করে নুন ঢেলে দিলাম, দেখবো কার খালে বেশি মাছ হয়। নুনের পেছনে যে আপনার অনেক খরচ হয়ে গেল। তোমার খালের মাছ খেয়ে নুনের টাকার শোধ নেব, কি রাজি তো? রাজি, আপনাকে প্রতিদিন মাছ পাঠাবো। সে কি কথা? কাকা বাবু কি খালি তোমার খালের মাছ খাবে? তাহলে আমার খাল কি দোষ করলো? তোমার খালের মাছ খাবো না কখন বললাম? তাছাড়া তোমরা যে কেবল আমার খাল করো, খালের মালিক তো তোমরা কেউ নও। কিন্তু দুটি খাল দুজনের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। দুই খালের পানি কিন্তু মিশত সব সময়, তাছাড়া এই খাল তোমাদের কারও নয়। ঠিক বলেছেন, আমরা খাল নিয়ে বেশি বাড়াবাড়ি করেছি, তাই আমাদের খাল আজকে ভাগ করে দিলেন। 6 মাস পর তোমরা দুজনে মাছ ধরবে তোমাদের দু খালের, তারপর তরিও মেঘলা রান্না করবে, শেষে আমিও রূপামতি খেয়ে দেখব কার মাছ মিষ্টি আর কার মাছ লবণাক্ত। কিন্তু এতদিন কাকাবাবু কেবল আমার মাছ খাবে। না, কাকা বাবু আমার খালের মাছ খাবে। আমি প্রতিদিনই দুজনের খালেরই মাছ খাবো, আমার লবণের টাকা উসুল করতে হবে না। এখন আমাদের পাতে প্রায় মাছ নেই বললেই চলে। এই বুড়ো ওদের খাল ভাগ করে দিয়ে সব অনিষ্ট করেছে। প্রতিদিন তো ওদের ঝগড়া শুনতে পাই না, আমার এখন ভালো লাগে না। আগে প্রতিদিন দুবাড়ি থেকে বড় বড় মাছ দিয়ে যেত। এমনিই দিত, আমি আকাশকে বলতাম তোর খালের মাছই মজা, অন্যদিকে তমালকে বলতাম তোর খালের মাছই বেশি মজা। এখন কেবল ছোট ছোট চিংড়ি মাছ জোটে, তুমি তো মাঝে মাঝে খাল থেকে মাছ ধরতে পারো। আমার খেতে কাজ করে, আবার মাছ ধরার মুড থাকে না। তুমি তো প্রতিদিন জাল ফেলে মাছ ধরতে পারো। মেয়েরা মাছ ধরে তুমি শুনেছো কখনো? কেন, তোরই বৌদি ধরে না? ও তো জেলের মেয়ে, নদীতে মাছ ধরেছে, মাছ ধরতে তো পারবেই। আমি কৃষকের মেয়ে, কৃষিকাজ করতে পারবো। ওই হাদা রামদের যে করেই হোক একটা শিক্ষা দিতে হবে। ঠিক বলেছো, খাল ভাগ হয়েছে বলে কি আমাদের মাছ দিতে নেই? বাজারে নিয়ে বিক্রি করে টাকা জমায়, বলছে কিনা জমি কিনবে। কেন তোর জমি কিনবি, তোর জেলে মাছ ধরবি আর আমাদের ফ্রিতে মাছ দিবি? তুমি শুধু অপেক্ষা করো, আমি আবার ফ্রিতে মাছের ব্যবস্থা করব। কিন্তু কিভাবে আমরা ফ্রিতে মাছ খাবো? ওরা তো মনে হয় না আমাদের ফ্রিতে মাছ দিবে। এর চেয়ে ভালো প্রতিদিন 2টো মাছ কিনে আনবে। খাল কি ওদের বাপ দাদার সম্পত্তি যে ওরাই কেবল মাছ খাবে? কিন্তু আমরা তো মাছ ধরতে পারি না, তাহলে না কিনে উপায় কি? ওরা তো আমাদের ক্ষেতের সবজি কিনে খায়, তুমিও তেমন, তুমি ওদের থেকে মাছ কিনে আনবে। এই পবন সবসময় ফ্রি খেয়ে এসেছে আর ফ্রি খাবে। খাল ভাগ হয়ে গেছে, এখন ফ্রি মাছ পাবে না। সময় হলেই দেখবে। খাওয়া শুরু করেন। তমালু আকাশ আসুক, তারপর খাওয়া শুরু করব। ওদের
ওদের দরকার নেই, সকাল থেকে মাছ ধরে ক্লান্ত। আপনারা খেয়ে দেখুন কার মাছ নোনতা, কার মাছ মিষ্টি। তোমরা মাছের এত পদ তৈরি করলে কিভাবে? সে কি কথা, আজ আমাদের পরীক্ষা, আমাদের মাছের বিভিন্ন পদ করতেই হবে তৈরি। আকাশের খালের মাছ লবণাক্ত, বেশ ভালো লাগছে। গায়ে তো সমুদ্রের মাছ পাওয়াই যায় না। তমালের খালের মাছ মিষ্টি, কিন্তু সমস্যা একটাই, রান্না ভালো হয়নি, খেতে পারছেন না। ঝাল বেশি, নুন কম হয়েছে। কথাটা শেষ করতে দেবে তো? এত মাছের এত পদ কি একেবারে খাওয়া যায়? যা পারেন খান, তারপর নিয়ে যাবেন। সই ভালো, রান্নার রায় হলো তোমাদের একজনের খালের মাছ মিষ্টি, অন্যজনের খালের মাছ নোনতা। কার রান্না বেশি ভালো সেটা তো বললেন না। দুজনেই পাকা রাঁধুনি, তোমাদের মতো আমিও রাঁধতে পারি না। আমি এত কম সময় মাছ কুটে কখনোই রান্না করতে পারতাম না। তোমাদের পুরস্কার দিতে চাই। আপনাদের যে আমাদের রান্না ভালো লেগেছে তাতেই আমরা খুশি। শুধু রান্না ভালো করলেই হবে না, তোমাদের মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ কাকা বাবু, আমরা প্রতিদিন এখন দু বাড়িতে দু খালের মাছই রান্না করি। তাছাড়া দু খালের ভাগাভাগি হয়ে ভালোই হয়েছে, আমরা প্রতিদিন মিষ্টি ও নোনতা স্বাদের মাছ খেতে পারি। একরকম মাছ খেতে খেতে অরুচি হয় না। তোমাদের এই বন্ধন চিরকাল থাক। অনেক দিন পর কাজের মতো একটা কাজ হলো। ঠিক হয়েছে, আমাদের কেন দাওয়াত দিসনি? ওরা তোদের খালে লবণ দিয়ে ভাগ করে দিয়েছে বলে কেবল ওদেরই দাওয়াত দিবি? নে এবার ভালো করে দাওয়াত খা। খাল কি তোদের বাপের? মাছ তোরা ধরতে জানিস বলে কি কেবল তোদেরই খেতে হবে? মাছ না খেতে খেতে আমার পেটে চর পড়ে গেছে, এখন বুঝো কত থানে কত চাল। কে দে ওখানে? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। ওই বুড়ো না জানি সব বুঝে যায়। অত বিড়বিড় করো না, চুপ করে বসে থাকো, দেখবে বুড়ো মানুষ অন্ধকারে ঠাউর করতে পারবে না। এই কে ওখানে চোরের মতো চুপ করে বসে আছে? মুখ সামলে কথা বলো কাকাবাবু। এই খাল কারো বাপ দাদার সম্পত্তি না, আমাদেরও খালে মাছ খাবার অধিকার আছে। বললেই হয়, আমার অত কথার কি আছে? তুমি এক খালে নুন দিয়ে খাল ভাগ করে দিলে, গায়ে কি আর লোকজন নেই তাদের মতামত নিয়েছিলে? ওদের দাওয়াত তো ঠিকই বুড়ো বুড়ি খেলে, কই আমাদের তো ডাকলেও না। ডাকবেই বা কেন? সামান্য নুন দিয়ে লোনা মাছ খাবার লোভ যে সামলাতে পারে না, সে লোভী মানুষ কখনো কাউকে খাবারের ভাগ দেয় না। আমি নুন দিয়ে দুই বন্ধুর বিরোধী মিটিয়েছি। তোকে কে বলেছে মাছ না ধরতে? তুই মাছ ধরবি, তোর বউ ধরবে, শেষে তোরা কলা পাতায় ভোজ করিস। আমার কি করব সেটা আমরা বুঝবো। যাও তো, বিরক্ত করো না, শুধু কানের কাছে ন্যাকামো। হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার সব মাছ মরে ভেসে গেল। আমার খালে বড় বোয়াল মাছ ছিল, এখন দেখা যাবে এগুলো আমি ধরতে পারবো না। তুই তো খুব স্বার্থপর, আমার নুনে চাষ করা মাছ সব মরে গেছে। কত আশা ছিল এগুলো দ্বিগুণ দামে বিক্রি করে দোতলা ঘর তুলবো। প্রতিদিন দুরকম মাছ খেতাম, আবার আগের মতো মিঠা পানির মাছ খেতে হবে। হয়েছে, আর ভালো মানুষই দেখাতে হবে না, এসব তোর কাজ। আমাকে অত ছোট ভাবতে পারলি? তুই আর আমি ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, আমি এসব করিনি। আমাদের বাড়ির পাশের খাল নিয়ে তোর সাথেই আমার সবচেয়ে বেশি টানা পড়েন। তুই এসব করেছিস তোর খালের মাছ খাওয়ার জন্য। প্রতিদিন বাজারে মাছ বিক্রি করতে যাওয়ার আগে আমরা দুজন দুজনকে মাছ দিতাম। কে কার খালের মাছ না খেয়েছি বল? সে তো খাইয়েছি, ওপরওয়ালা আমাকে কোন পাপের সাজা দিল, এত মাছ সব মরে গেল। বিশ্বাস কর, আমি কোনো কিচ্ছু করিনি, আমাকে ভুল বুঝিস না। তাহলে কি নিজে নিজেই দুই খালের বাঁধ খুলে গেছে? তোরা যা খুশি বলতে পারে না, এই খাল দুটি আমাদের না, হয়তো গাঁয়ের কেউ খুলে দিয়েছে। চল চল কাকাবাবুর কাছে যাই, উনি সব মীমাংসা করে দেবে। কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? কাকাবাবু, আমার সব শেষ হয়ে গেছে, আমি আর দোতলা বাড়ি করতে পারবো না। কি হয়েছে খুলে বলো। কে জানে আমাদের খালের বাঁধ খুলে দিয়েছে, মিষ্টি পানি নোনা পানিতে ঢুকে সব মাছ মরে ভেসে উঠেছে। কিন্তু কে পারলো এমনটি করতে?
তমাল ছাড়া আর কে? না জেনে বাজে কথা বলবে না, এর পরিণাম ভালো হবে না, আমি বলে রাখলাম। তুমি খারাপের কি দেখেছো? তোমরা থামো। খালের বাঁধ পবন খুলেছে। ওকে কাল সন্ধ্যায় ওর বউয়ের সাথে আমি সেখানে দেখেছি। পবন এত নিচু জাতের মানুষ আমার এত বড় ক্ষতি করতে পারলো? ওর বিচার হবে। মাছগুলো তোমরা দুজনে মিলে তাড়াতাড়ি ধরে শুটকি করো, তাহলে ক্ষতি কমবে। আর আমি ভুল বুঝে আকাশকে কত বাজে কথা বলেছি। আমাদের ঝগড়া বন্ধ হওয়ায় ও খুশি হতে পারিনি। বিনা পয়সায় মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে তাই। আগে তো প্রতিদিনই আমাদের দুজনের কাছে দুবেলা খালে বদনাম করে মাছ নিয়ে আসতো। এবার তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভুল। তোমরা ঝগড়া করলে তোমাদেরই ক্ষতি হয়, আর ঝগড়া দেখে আনন্দ পায়, লাভবান হয় অন্যজন। আমরা আর কোনো দিন খাল নিয়ে ঝগড়া করব না। শুধু তোমরা কি ঝগড়া করতে, তোমাদের দুজনের বউদেরও একই অবস্থা। সারা দিন আমাদের খাল ভালো, বেশি মাছ পাওয়া যায় এই করে যেত। খাল নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেছি, কিন্তু নোলা জলের মাছের জন্য তো প্রচুর নুনের প্রয়োজন। এত নুন কিনবো কিভাবে? তোমরা নুন কেন কিনবে? নুনের খরচ, খালের বাঁধ সব পবন একা বহন করবে। ঠিক বলেছেন কাকাবাবু। এবারে যা, দু বন্ধু মিলে জলদি মরা মাছ তুলে শুটকি দে। আমি দুদিনের মধ্যেই তোদের কাছে পবনকে দিয়ে ক্ষমা চাওয়াবো। দেখ কেমন শাক তুলছে। শাক তুলতে তুলতে কখন যে খালের বাঁধ তুলে ফেলে। দেখ কেমন না শোনার ভান করছে। খালের মাঝে বাদ দিয়ে নুন দিয়ে এক খালে লোনা মাছ চাষ, অন্য খালে মিষ্টি পানির মাছের চাষ করলে, 6 মাস পর পিকনিক করলে, কই আমাদের তো ডাকলে না। কাকাবাবু নুন দিয়ে খালকে লোনা মাছ চাষের উপযোগী করে দিয়েছে, তাই আমরা ওনাকে মাছ খাইয়ে নুনের দাম শোধ করব। তাতে কি, খাল কি তোমাদের? খাল দুটি গায়ের সবার। তাই বলে কি খালের মাছ আমরা ধরে গায়ের মানুষকে খাওয়াবো? তোমরা তো সবজি চাষ করো, কোনোদিন তো একটা মূলাও দাওনি। আমাদের মাঝে ঝগড়া লাগিয়ে প্রতিদিন ফ্রি মাছ খেতে পারতে, তাই তো? তা বন্ধ হয়ে যাওয়া এই প্রতিশোধ। ফ্রি মাছ খাওয়ালে বাঁশ খেতে হয়, তা তোমাদের দিয়ে বুঝলাম। না, আর কোনোদিন ফ্রি মাছ খাওয়াবো না, বাঁশও খাওয়াবো না। দেখেছো কেমন চুপ করে আছে? চুপ থাকবেই না বা কেন? তোমরা খুব বেশি বকছো, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমরা খুব কমই বলছি, তোমাদের খালের বাঁধ খোলার মূল্য দিতে হবে। সারা গায়ে আমরাই প্রথম লোনা মাছ চাষ শুরু করেছি। লোনা মাছ খাওয়ার জন্য বাজারে মানুষ প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমাদের মিষ্টি মাছের চাহিদাও অনেক, আর এর জন্য তোমাদের বিচার হবে। কিছুদিন পর বুঝবে কত ধানে কত চাল। পবন, সেদিন তো আমাকে খুব কথা শোনালে, আর কেমন করে চুপি চুপি খালের বাঁধ কেটে দিলে। আমরা কি গায়ের কেউ না? আমাদের কেন দাবাত দিল না? তোমরা সবজি তোলার সময় মাঠে তুমিও তোমার বউ কত কিছু রেঁধে খাও, কাউকে দিয়েছো? ওদের ঝগড়া মেটানোর জন্য আমি খালে বাঁধ দিয়ে বেশি করে নুন ঢেলে দিই আকাশের খালে। ওরা দুজন আমাকে মাছ খাইয়ে নুনের টাকা শোধ করত। কিন্তু খাল ওদের নয়, ওরা কেন একা মাছ ধরবে? খাল সবার। যে মাছ ধরবে সে মাছ খাবে, বিক্রি করবে, আর যে ধরবে না সে মাছ খাবে না। আমি মাছ ধরতে পারি না। আমার বউ মাছ ধরতে পারে আর তুমি পারো না? সেদিন মেঘলা বৌদি আর তরি বৌদি আমার বউকে অনেক কথা বলেছে। তারা বেশ করেছে। তোমার বউ আর তুমি আমাদের দু বন্ধুর মাঝে ঝগড়া লাগিয়ে প্রতিদিন ফ্রি মাছ খেতে, আর এখন মাছ না পেয়ে খালের মুখ খুলে দিলে। তোমাকে মাপ চাইতে হবে, আর নুনের দাম 20 টাকা দিতে হবে। আমাকে তোমরা মাফ করে দাও, 20 টাকা সবজি বিক্রি করে দেব। যদি 3 দিনের মধ্যে 20 টাকা না দাও, তবে কিন্তু তোমার সবজি ওদের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবজি নিয়ে নাও। 20 টাকা 3 দিনের মধ্যে জোগাড় করা তো আর মুখের কথা না। তাহলে আমিও আকাশ কালই তোমার ক্ষেতের সবজি তুলব। তোমাদের মাঝে মীমাংসা হয়ে গেল।